আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই চ্যানেলে আমি মেক মানি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। এই নিয়ে আমার পঞ্চম ভিডিও। এইখানে একটি সিরিজ চলতেছে, যেই সিরিজে আমি আলোচনা করতেছি যে কিভাবে অনলাইন থেকে আয় করা যায়। যার আমি প্রথম টপিক নিয়ে আলোচনা করতেছি যে বিনা পুঁজিতে কিভাবে অনলাইনে বিজনেস শুরু করতে পারবেন। তো এই টপিকের আজকে পঞ্চম ভিডিও এটি। আমি গত পর্বে দেখাইছিলাম যে কিভাবে আপনারা প্রোডাক্ট সিলেকশন করবেন। আমরা এখানে আরো অনেক কিছু দেখেছি যে কিভাবে আপনি প্রোডাক্ট পাবেন, প্রোডাক্ট কোন মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট পাবেন। কোনো সমস্যা ছাড়া আপনারা গত ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, না হলে বুঝবেন না যে এই ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি গত পর্বে দেখেছিলাম যে কিভাবে প্রোডাক্ট সিলেকশন করবেন এবং প্রোডাক্ট ফাইন্ড করবেন। আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি ফেসবুক পেজ খুলবেন এবং ডিজাইন করবেন, অর্থাৎ কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, পেজ কাস্টমাইজেশন করবেন। আমি এগুলো নিয়ে আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করা যাক। ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনারা যদি ডেস্কটপে আসেন তাহলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস আসবে ফেসবুক আইডিতে লগ ইন করার পরে। তারপর আপনারা এখানে দেখেন যে ক্রিয়েট একটা অপশন আছে। এই ক্রিয়েট অপশন থেকে আপনারা পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের যে কোনো একটি সিলেক্ট করবেন। আপনারা যেহেতু বিজনেস করতে শুরু করতে যাচ্ছেন তাহলে বিজনেস এবং ব্র্যান্ডে ক্লিক করবেন। এখানে গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে আপনার পেজের নাম দিবেন। ধরেন আমি একটা পেজের নাম দিই যে ডেমো পেজ। তো পেজের নাম দেওয়ার পর এখানে আপনার ক্যাটাগরি দেবেন। তো আমরা যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি তো এখানে প্রোডাক্ট লিখি, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। তো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লিখে আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনার পেজটি ক্রিয়েট হয়ে যাবে। এই পেজটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনাকে প্রোফাইল পিকচার এবং অন্যান্য জিনিসগুলো আপলোড করতে হবে। তো আমি এগুলো দেখাচ্ছি, কিন্তু তার আগে দেখাই যে আপনারা কীভাবে মোবাইল থেকে একটি পেজ ক্রিয়েট করবেন। মোবাইল থেকে পেজ ক্রিয়েট করার জন্য আপনাদেরকে এই যে বটনে চলে আসতে হবে। এই যে বটনে মোবাইল থেকে এই পেজটিতে আসার পরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করার পরে এখানে ক্রিয়েট এ নিউ পেজ নামে একটা অপশন পাবেন। তো এই অপশনে ক্লিক করে আপনারা আপনাদের পেজ ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি আমার যে পেজটি ক্রিয়েট করেছি এখানে এটি কাস্টমাইজেশন দেখাবো। আপনারা ডেস্কটপ থেকে আপনারা এখানে এডিট পেজ ইনপুটে ক্লিক করে পেজের যে ডেসক্রিপশন আছে, মোবাইল নাম্বার আছে, ওয়েবসাইট আছে, এগুলো দিয়ে দিবেন। আমি দেখাচ্ছি কিভাবে দিতে হয়। এই যে এখানে আপনারা ডেসক্রিপশন দিবেন, আপনাদের ডেসক্রিপশন আমি এখানে দিয়ে দিই ডেমো। এখানে ডেসক্রিপশন দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তারপরে এখানে মোবাইল নাম্বার দিবেন, এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করে দিবেন, কান্ট্রি সিলেক্ট করে তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপরে এখানে অলওয়েজ ওপেন বা যে কোনো একটা টাইম দিতে পারেন। আপনি যে সময় ওয়েবসাইটে অ্যাক্টিভ থাকবেন ওইটা একটা টাইম দিতে পারেন। তো তারপরে দেখাই যে কিভাবে আপনি মোবাইল থেকে এই সেটিংসগুলো করবেন। এর জন্য আপনাকে পেজ অপশনে যেতে হবে, যে পেজটি ক্রিয়েট করেছেন সেটাতে যেতে হবে। তো পেজ থেকে আপনাকে আপনার যে পেজটি ক্রিয়েট করেছেন নতুন এটাতে যেতে হবে। তো আমি ডেমো পেজে ঢুকতেছি। তো পেজে যাওয়ার পরে একটু নিচের দিকে আসার পরে এখানে যে মোর একটা অপশন পাবেন, থ্রি ডটের একটা মোর অপশন পাবেন। এটাতে ক্লিক করার পরে এডিট সেটিংসে ক্লিক করবেন। এডিট সেটিংসে আসার পরে আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন, যেখান থেকে আপনার পেজ ইনপুটে যাবেন। তো পেজ ইনপুটে যাওয়ার পরে দেখেন যে আপনার পেজের নাম, তারপর ওয়েবসাইট ক্যাটাগরি এগুলো আছে। আপনি এখানে নাম্বার সেট করে দিবেন। ডেসক্রিপশন ডেসক্রিপশন এখানে ক্লিক করে ডেসক্রিপশন সিলেক্ট করে দিবেন। এগুলো আপনারা সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে এখন আমি দেখাই যে কিভাবে আপনারা এই যে পেজের লোগো, তারপর হচ্ছে কি ব্যানার ডিজাইন করবেন। তো লোগো আর ব্যানার ডিজাইন করার জন্য আপনাকে পিকচার দিয়ে আপনি ডিজাইন করতে পারেন যদি পারেন, আর না হলে আপনি এখান থেকে ক্যানভা ওয়েবসাইটটিতে চলে আসবেন। আমরা জানি ক্যানভা থেকে সহজে ডিজাইন করা যায়। তো ক্যানভা ওয়েবসাইটটিতে আসার পরে আপনি এখানে ফেসবুক ব্যানার লিখে সার্চ করে, আপাতত প্রথমে ব্যানারটা ডিজাইন করি। তো ব্যানার লিখে সার্চ করার পর আপনার যে কোনো একটা টেমপ্লেট পছন্দ হলে ওই টেমপ্লেট দিয়ে কাজ করতে পারেন। তো আমি এখন ডেমোর জন্য আপাতত একটা টেমপ্লেট নিয়ে নেই, আমি এই টেমপ্লেটটা নিই। তো এই পেজটি লোড হওয়ার পরে এখানে আপনারা যে আপনার পেজের নাম দিতে পারেন, অথবা আপনার যেভাবে পছন্দ সেভাবে ডিজাইন করতে পারেন। আমি এখানে দিই যে ডেমো পেজ। তো জাস্ট আমি এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আপনার এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে একটু লোড হবে। একটু লোড হওয়ার পর এখানে ডাউনলোড করে নেবেন আপনার পেজ, যে কোন জায়গায় ডাউনলোড করতে চান ওইটা ডাউনলোড করে নেবেন। এই যে দেখেন আমার পিকচারটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি কি করব, এটা এখানে আপলোড করে দেবো। এখান থেকে কিভাবে আপলোড করব, এখান থেকে আপলোডে ফটো অর ভিডিও এখানে ক্লিক করব। এই যে আমি ফটোটা আপলোড করে নিই, একটু সময় নেবে। তো দেখেন এখানে আমার ব্যানারটি আপলোড হয়ে গেছে সুন্দরভাবে। তো এখানে আপনি সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করবেন। এখন আমরা প্রোফাইল পিকচারটা ডিজাইন করব। তো প্রোফাইল পিকচার ডিজাইন করার জন্য আপনাকে এখানে লিখতে হবে যে লোগো। নর্মাল লোগো লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন অনেকগুলো লোগো টেমপ্লেট, যার মধ্যে আমি একটি সিলেক্ট করি। ধরেন এটা সিলেক্ট করলাম, আমি আরেকটা কেটে দিই।
এটা সিলেক্ট করার পরে আপনাকে জাস্ট এখানে নাম দিতে হবে। অটোমেটিক টেমপ্লেট আছে, আরও অনেক টেমপ্লেট আছে, আপনার যেটা পছন্দ এটা করবেন। আর আপনি যদি এমনিতে ডিজাইন করতে পারেন লোগো তাহলে তো ভালোই। তো আমি এখানে লিখি যে ডেমো। আপনারা জাস্ট এখানে পেজের নাম দিয়ে এবং ট্যাগলাইন দিয়ে সহজে আপনারা যে লোগোটি ডিজাইন করে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করার পরে ডাউনলোড হয়ে গেছে। এখন আপনারা এখানে আপডেটে ক্লিক করবেন এবং আপলোড এই ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে লোগোটি আছে ওইটা আপলোড করবেন। যে দেখেন এটা আপলোড করব, সাইজটা একটু সেট করে আপলোড সেভ। এখন আমার লোগো ডিজাইন হয়ে গেল, তারপরে ব্যানারও ডিজাইন হয়ে গেল, পেজটা অনেক সুন্দর দেখাচ্ছে। এখন দেখেন আমার লোগো আপলোড হয়ে গেল, পেজ আপলোড হয়ে গেল অনেক কম সময়ের মধ্যে। তারপর আপনারা এখান থেকে ইউজার নেমটা সিলেক্ট করে দিয়ে দিবেন, যে আপনার পেজের নাম অনুসারে একটা ইউজার নেম দিয়ে দিবেন ক্লিক করে। তো এখন দেখেন মোবাইল থেকে কিভাবে আপনারা যে লোগো আর ব্যানারগুলো আপলোড করবেন। তো আপনাকে এখান থেকে ব্যাক দিয়ে আমি ব্যাক মোবাইল থেকে আপলোড দেওয়ার জন্য আপনাকে এখানে এখানে অপশন পাবেন মোবাইলে, এখান থেকে আপলোড করে নেবেন। আর এখানে এটাতে ক্লিক করে আপনি এটা আপলোড করে নিতে পারবেন মোবাইল থেকে, একবারে সহজ। তারপরে আপনারা কি করবেন, আপনার যে এখানে অ্যাড বাটন যে বাটনটা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা এখানে কোন বাটনটা দিতে চান, কি সেন্ড মেসেজ দিতে চান নাকি অন্যান্য অনেকগুলো বাটন আছে, আপনি যে কোনো একটা দিতে হবে। এখান থেকে আপনি যে বাটনটা দিতে চান, যেমন আমি কন্ট্যাক্ট ইউ এটা দিই, তারপর সেন্ড মেসেজ সিলেক্ট করি, তারপরে নেক্সটে ক্লিক করি, তারপরে মেসেঞ্জারে ক্লিক করে ফিনিশ করে দিই। তো এখানে একটি বাটন সেট হয়ে যাবে। এখন যে কেউ আমার পেজে এসে এখানে সেন্ড মেসেজ বাটনটিতে ক্লিক করে আমাকে আমার এই পেজে মেসেজ করতে পারবে। তারপর আপনি মেসেজগুলো পাবেন যে ইনবক্স বাটনে, এখানে আপনারা মেসেজগুলো পেয়ে যাবেন। তো আশা করি আপনারা পেজটি কিভাবে সহজে কাস্টমাইজেশন করা যায় আপনারা এটা শিখতে পেরেছেন। ভিডিওটি আবার দেখবেন যদি না বোঝেন। আর যে কোনো সমস্যা হলে আমার গ্রুপে জয়েন হয়ে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপে জয়েন হয়ে পোস্ট করতে পারেন যদি কোনো সমস্যা হয়। আর অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন যদি না দেখে থাকেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা প্রোডাক্টের ছবি ডিটেইলস সংগ্রহ করবেন এবং কিভাবে ফেসবুকের স্টোর সেট আপ করবেন। তো আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।